মালদায় মাথা চাড়া দিচ্ছে মিম। কংগ্রেস তৃণমূল ছেড়ে অনেকেই মিমে যোগদান করেছে বলে দাবি। এ নিয়ে সরগরম রাজনীতি তরজাও তুঙ্গে উঠেছে। টিএমসিতে শুরু থেকে ছিলাম, এই টিএমসিতে থেকে আমাদেরকে আজকের মতো চুষে খেয়েছে। আর অনেক চেষ্টা করেছি যে কোনো দিকে সৎ পথ পেলে ঢুকবো, আমরা পাইনি, তবুও টিএমসিতে ছিলাম। লাস্ট পরিষদ দেখে চলে আসলাম, আজ অব্দি আমরা কিছু পাইনি। কমছে তৃণমূল, বাড়ছে মিম। 26-এর আগে এমনই ছবি দেখা যাচ্ছে মালদায়। তাই 500 লোক অন্যান্য দল ছেড়ে, যেমন তৃণমূল এবং কংগ্রেস ছেড়ে মিমের পতাকায় এসছেন। দীর্ঘদিন অন্য দল করে আমরা কোনো ফল পাইনি, তাই সবাই মিলে একজোট বেঁধে মিমের পতাকায় এসছেন। ওই সমস্ত পার্টি যারা আমাদের সাথে ব্যবহার করেছে তাদেরকে আর আমরা ব্যবহার নিজেকে করতে দেব না, তাই আমরা এই পথে নেমে এসে সবাই মিলে আমরা যোগদান করছি। কোন দলের সমর্থক ছিলেন আপনি আগে? আমি এর আগে টিএমসি ছিলাম। বঙ্গে মিমের উত্থানে বিজেপির হাত দেখছে তৃণমূল। মিম হচ্ছে ভোট কাটুয়া পার্টি। বিজেপির বি টিম হয়ে, এজেন্ট হয়ে বাংলায় এসছে ভোট কাটতে। এই ভোট কাটুয়া পার্টিকে বিজেপি লাগিয়েছে টাকা পয়সা দিয়ে। গত ইলেকশনে এমআইএম ছিল না, তারপরেও কি বিজেপি আজকে কোথা থেকে এত সিট পাচ্ছে? বিজেপিকে এনেছে কে? এমআইএম তো নিয়ে আসেনি। আজকে এমআইএম কি করে বিজেপির বি টিম হয়? তৃণমূলের হয়ে লড়াই করছে কারা? মুসলিম, মরছেও মুসলিম। আজকে মুসলিমদের যে অবস্থায় দাঁড় করিয়েছে এই তৃণমূল, কেবলমাত্র বিজেপি চলে আসবে এই ভয় দেখিয়ে। বিজেপি নিজের শক্তি, সাংগঠনিক শক্তিতেই ভারতবর্ষের ক্ষমতায় আছে এবং পশ্চিমবঙ্গের ক্ষমতাতেও আছে। মিমের নজরে বাংলার সংখ্যালঘু ভোট, যার বেশিরভাগই যায় তৃণমূলের পকেটে। এই ভোট ব্যাংকে এবার হারাতে চলেছে তৃণমূল। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।